তোমাদের বইয়ের মানে সবার কাছে যেই ম্যাথটা হচ্ছে একটু বেশি প্রবলেম মনে হয়, সবাই এই ম্যাথটা করতে গিয়ে একটা হুচট খায়, সেই ধরনের একটা ম্যাথ তোমাদেরকে আমি সলভ করাবো। আর বাকিগুলো যে সরল আছে তোমাদের বইয়ে সেগুলো তোমরা সলভ করতে পারবা। তো মোটামুটি আমাদের সূচক সম্পর্কিত যে থিওরিটিক্যাল কিছু কথাবার্তা ছিল সেগুলো এখানেই শেষ। তো আমি হচ্ছে কিছু ম্যাথ পড়ানোর মাধ্যমে তোমাদেরকে সূচকটা শেষ করিয়ে দিই, তারপর আমরা লগারিদম শুরু করব। লগারিদমও একইভাবে আমরা কিছু থিওরিটিক্যাল সূত্র পড়ে তারপর কিছু স্যাম্পল ম্যাথ করে তারপর হচ্ছে সূচক এবং লগারিদমের সমন্বিত একটা সৃজনশীল পড়ে তারপর হচ্ছে আমরা এই চ্যাপ্টার থেকে বিদায় নেব। আর তোমরা হচ্ছে সবাই এই চ্যাপ্টারে সূচক লগারিদমের যে তোমাদের অনুশীলনীতে যে ম্যাথগুলো আছে প্রত্যেকটি ম্যাথ হচ্ছে তোমরা সলভ করে ফেলবা। আর আমার ক্লাসগুলো দেখলে অবশ্যই বাকি ম্যাথগুলো করতে তোমার কোনো সমস্যা হবে না, যদি তুমি একদম ভালো করে ক্লাসটা ফলো করো। তো দেখো এখানে তোমাদের বইয়ের 5 নাম্বারের একটা ম্যাথ আছে, 5 নাম্বারের হচ্ছে 4 নাম্বার একটা ম্যাথ আছে। সেই ম্যাথটা হচ্ছে কোনটা, দাঁড়াও আমি একটু বের করছি। সূচকীয় লগারিদম। You know what's the best way to be fluent in English? By practice. আচ্ছা, সেটা হচ্ছে তোমাদের a টু দি পাওয়ার, তোমাকে তোমাদের সরল করতে বলছে a টু দি পাওয়ার 2 মাইনাস এর b টু দি পাওয়ার -2, তারপরে ছিল a ইনটু a মাইনাস এর b ইনভার্স 1 হোল টু দি পাওয়ার b মাইনাস এর a ডিভাইডেড বাই v স্কয়ার মাইনাস এর s a টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার b। আমি এই ম্যাথটা চুজ করার আরেকটা কারণ হয়েছে, এই ম্যাথের যে অপারেশনগুলো লাগবে বা যে ফর্মুলাগুলো তোমার লাগবে একেবারে প্রায় এই সূচকের প্রত্যেকটা সূত্র তোমাকে ইউজ করে এই ম্যাথটা সলভ করতে হবে। তো এই ম্যাথটা আমার চুজ করার কারণ হচ্ছে একই দিকে আমরা এই কঠিন ম্যাথটা সলভ করে ফেলবো এবং অন্যদিকে এই ম্যাথের প্রতিটা লাইনে আমরা কোন কোন হচ্ছে ফর্মুলা হচ্ছে অ্যাপ্লাই করব সেই ফর্মুলাগুলো আমাদেরকে হচ্ছে মনে করাই দিতে হবে। তখন হচ্ছে আমাদের অর্থাৎ একদম ঠোঁটের আগায় চলে আসবে ফর্মুলাগুলো। যখন আমরা অঙ্ক করার সময় সাইড নোট আকারে সূত্রগুলো হচ্ছে সিমিলারিটি দেখব বা লেখার চেষ্টা করব, তখন আমাদের এটার ফর্মুলা বা রিলেশনগুলো হচ্ছে আমাদের মনে থাকবে খুব বেশি দিন। তো এটা ছিল 4 নাম্বার, 5-এর 4 নাম্বার। সেটা দেখো, b প্লাস a ইনভার্স হোল টু দি পাওয়ার a মাইনাস b। তো এটা দেখো প্রথমেই হচ্ছে এখানে যে বিষয়টা নিয়ে তুমি কাজ করবা সেটা হচ্ছে এই যে একটা জিনিস দেখো, এই একটা জিনিস, এই একটা জিনিস, এই ইনভার্সের সূত্র অ্যাপ্লাই করতে পারো। এখানে কি আসতেছে, এখানে ইনভার্সের সূত্র অ্যাপ্লাই করে a টু দি পাওয়ার 2 মাইনাসের 1/v স্কয়ার, ওকে, হোল টু দি পাওয়ার a। তারপরে হচ্ছে এখানে a মাইনাসের b ইনভার্স মিন্স 1/v হোল টু দি পাওয়ার b মাইনাসের a। এখানে হচ্ছে b স্কয়ার মাইনাসের 1/a টু দি a স্কয়ার হোল টু দি পাওয়ার b। এখানে হচ্ছে b প্লাস 1/a হোল টু দি পাওয়ার a মাইনাস b। এখন বলো তো এইখানে হচ্ছে আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, তোমরা একটু চিন্তা করো। এখানে আমি শিওর তোমরা সবাই বুঝে গেছো যে এখানে আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে, আমি হচ্ছে মিউট করে নিচ্ছি। তো এইখানে হচ্ছে সিন্স যেহেতু x ইনভার্স সমান x টু দি পাওয়ার -1 সমান x টু দি পাওয়ার -1 সমান 1/x টু দি পাওয়ার n, এই ধরনের একটা ফর্মুলা আমাদের সূত্রের মধ্যে ছিল, সূচকীয় সূত্র। তো এখন দেখো এখানে আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করব, এটা হচ্ছে বীজগণিতের ফর্মুলা। এই যে a স্কয়ার মাইনাসের 1/b স্কয়ার, এই জায়গায় লেখা যাবে আমরা a স্কয়ার মাইনাসের b স্কয়ার। তো এটাকে লেখা যাবে a প্লাস 1/v ইন্টু a মাইনাস 1/v, অর্থাৎ এই ফর্মুলাটার জায়গায় এটা লেখা যাবে। তো এটা আমরা লিখে ফেলি a প্লাস 1/v ইন্টু a মাইনাস 1/v, এখানে আবার ব্র্যাকেট ক্লোজ করে a, ওকে। তো এটাকে আমরা অপরিবর্তিত রাখবো a মাইনাস 1/v হোল টু দি পাওয়ার b মাইনাস a। তো এইখানে দেখো এইখানে যেই জিনিসটা আমরা হচ্ছে যে ক্যালকুলেশনটা আমরা এখানে লক্ষ্য করছি, আমরা এখানেও সেম ক্যালকুলেশনটা
করব। তো বি প্লাস ওয়ান বাই এ ইন্টু বি মাইনাস ওয়ান বাই এ। তো এখানেও আবার হোল ব্র্যাকেট, মানে এই ভিতরের জিনিসটাকে ভেঙে হচ্ছে আমি এইটুকু পাইছি। তো এই পুরো জিনিসটার উপর পাওয়ার বি ছিল, তো আমরা যখন এটাকে এক্সপ্লেন করে এটা পাইছি, তো এই পাওয়ারটা হচ্ছে আমাদের দিয়ে দিতে হবে। সেম কাজ আমরা উপরেও করেছি, ঠিক আছে। তো বি প্লাস ওয়ান বাই এ হোল টু দি পাওয়ার এ মাইনাস বি। তো এইখানে হচ্ছে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করছি, তুমি যখন সূচক, লগারিদম, ত্রিকোণমিতি অথবা যে কোনো অঙ্ক তুমি সমাধান করবা, তখন তুমি এক লাইন থেকে অন্য লাইনে যেতে কোন ফর্মুলা ইউজ করতেছো সেটা তোমাকে সাইড নোট আকারে দিলে তুমি ভালো মার্ক পাবা, এবং এক্সামিনার খুশি হবে, যে বলবে যে না, ছেলেটা আসলে প্রতিটা লাইন এক্সিকিউট করছে, সে বুঝে বুঝে। তো এটা হচ্ছে তুমি বীজগণিতের সূত্র অ্যাপ্লাই করছো, এ স্কোয়ার মাইনাস এর বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো তারপর হচ্ছে দেখো, এখানে আমরা এখন কি করব, এটা একটা সংখ্যা চিন্তা করো। এখন আমরা যে জিনিসটা হচ্ছে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এখানে দেখো, আমাদের যদি দুইটা জিনিস থাকতো এ ডট বি হোল টু দি পাওয়ার এন, এই জিনিসটা কি ছিল, এ টু দি পাওয়ার এন ডট বি টু দি পাওয়ার এন। তার মানে বুঝতেই পারছো, আমি প্রথমেই বলছিলাম যে এই অঙ্কটা করলে তোমার সূচকের প্রায় প্রত্যেকটা সূত্রকে ব্যবহার করতে হবে। তো দেখো, আরো যত আমরা ভিতরে যাব, মানে অঙ্কটার শেষের দিকে যাব, তত বেশি নতুন নতুন সূত্র, এই প্রায় আমি দেখছি প্রায় এই অঙ্কটা করতে গেলে 8 থেকে 10টা সূত্রের প্রয়োজন হয় সূচকের। তো এই সূত্রগুলোর সিমিলারিটি তুমি দেখার চেষ্টা করবা। তাহলে এ টু দি পাওয়ার, এখানে কি লিখবো, এটা একটা সংখ্যা কিন্তু এটা একটা ভিন্ন সংখ্যা। তো এটার উপর পাওয়ার এ, এটার উপর পাওয়ার এ, বাই ইউজিং দিস ল, এ প্লাস ওয়ান বাই বি হোল টু দি পাওয়ার এ ডট এ মাইনাস ওয়ান বাই বি হোল টু দি পাওয়ার এ। তো এখানে হচ্ছে তোমার এ মাইনাস ওয়ান বাই বি হোল টু দি পাওয়ার বি মাইনাস এ। তো এখানে আরেকটা জিনিস তুমি দেখো, এখানেও কিন্তু সেম কাহিনী, উপরে এই জায়গায় যে কাজটা করছো, নিচেও একই কাজ, বি প্লাস ওয়ান বাই এ হোল টু দি পাওয়ার বি ইন্টু বি মাইনাস ওয়ান বাই এ হোল টু দি পাওয়ার বি ইন্টু বি প্লাস ওয়ান বাই এ হোল টু দি পাওয়ার এ মাইনাস বি। এই হচ্ছে আমাদের আমাদের 3 লাইন করা হলো। তারপরে অংশটুকু তুমি দেখো, তারপরে অংশটুকু হবে এখানে দেখো, সেম ভিত্তি বিশিষ্ট বিষয়গুলোকে কি করবা, তুমি যোগ থাকিলে গুণ থাকিলে যোগের সূত্র অ্যাপ্লাই করো। অর্থাৎ আমাদের একটা সূত্র ছিল, এখানে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করছো সেটা তুমি এখানে উল্লেখ করো, সিন্স এ কমা বি হোল টু দি এ ইন্টু বি হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন, এই সূত্রটা তুমি এখানে ইউজ করছো। তো এখানে যদি লেখা হয় a প্লাস ওয়ান বাই বি এ ইন্টু এ মাইনাস ওয়ান বাই বি এ প্লাস বি মাইনাস এ, আর এখানে হচ্ছে বি প্লাস ওয়ান বাই এ হোল টু দি পাওয়ার বি, তো বি মাইনাস ওয়ান বাই এ হোল টু দি পাওয়ার বি বি। আচ্ছা, বি প্লাস ওয়ান বাই এ এই জায়গায় লেখা যাবে হচ্ছে তোমার, এই যে এখানে একই ভিত্তি বিশিষ্ট হচ্ছে এটা আর এটা, এখানে করো বি প্লাস এ মাইনাস বি, আর এখানে হচ্ছে বি মাইনাস ওয়ান বাই বি হোল টু দি পাওয়ার বি। তো এখানে হচ্ছে দেখো আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করছি। আমি আগেই বলছি যে এই অঙ্কটা করতে গেলে তোমার অনেকগুলো সূত্রের প্রয়োজন হয়, এবং প্রতিটা লাইন এক্সিকিউট করার সময় তুমি প্রত্যেকটা সূত্রকে এখানে সাইড নোট হিসেবে ইউজ করার চেষ্টা করবা। তাহলেই তুমি সূত্রগুলোর সাথে অঙ্ক করার সময় যে আমাদের একটা রিলেশন হচ্ছে, মানে বজায় রাখতে হয়, সেটা হচ্ছে আমাদের মনে থাকবে, খুব সহজেই মনে রাখতে পারবো। তো এটা হচ্ছে দেখো, এটা সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। এই সূত্রটা হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করেছি। তো এখানে হচ্ছে তুমি এখন এই যে এখানে কি করো, ক্যালকুলেশন করো, এ প্লাস ওয়ান বাই বি হোল টু দি পাওয়ার এ ইন্টু এখানে কি আসতেছে, এখানে আসতেছে তোমার এ মাইনাস ওয়ান বাই বি হোল টু দি পাওয়ার, এখানে প্লাস মাইনাস এখানে বি, এখানে থাকবে হচ্ছে তোমার নিচে বি বি বেনিশ এ থাকবে, এখানে বি মাইনাস ওয়ান বাই এ হোল টু দি পাওয়ার বি। এখন
দেখো এখানে কিন্তু আর কোনো কিছু করার নয়, এখানে a প্লাস 1/b কোনো কিছু হচ্ছে কমনও নেওয়া যাবে না, কোনো কিছু কাটাকাটিও করা যাবে না। তো এখানে লসাগু নিয়ে নিই আমরা। এটার ক্ষেত্রে লসাগু নিলে কি হবে দেখো তো, এটার ক্ষেত্রে লসাগু নিলে হবে b ইন্টু এ বি প্লাস 1 হোল টু দি পাওয়ার a। এখানে লসাগু নিলে হবে b ইন্টু এ বি মাইনাস এর হোল টু দি পাওয়ার b। নিচেরটা করলে হবে b প্লাস এ বি প্লাস 1 বাই হোল টু দি পাওয়ার b a ডট b ইন্টু এ বি a ইন্টু, এটা তো a, সরি এটা a, এটা a ইন্টু এ বি মাইনাস এর 1 হবে b। তো দেখো তো এখানে এখানে কি দেখতে পাচ্ছ এখানে, আচ্ছা আমি যদি এখন এটা আর এটার উপর মানে এখানে প্রত্যেকটা জিনিসের উপর কি এখানে মানে এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করবো a বাই বি হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n বাই বি টু দি পাওয়ার n, এই সূত্রটা যদি অ্যাপ্লাই করে তো এই সূত্রের মাধ্যমে হচ্ছে আমাদের কি কি কাটা যাবে। আচ্ছা এটা আমরা একটু লিখি এখানে, আমি আবার প্রথম কয়েকটা লাইন হচ্ছে মুছতে চাচ্ছি। এ বি প্লাস 1 হোল টু দি পাওয়ার কত a বাই বি টু দি পাওয়ার a আচ্ছা এখানে যে জিনিসটা করা যায় সেটা হচ্ছে, আচ্ছা আমি ভেঙে ভেঙে করি, ওরা অন্যভাবে করছে। এ বি প্লাস 1 হোল টু দি পাওয়ার a বাই বি টু দি পাওয়ার a ইন্টু এ বি মাইনাস 1 হোল টু দি পাওয়ার b বাই বি টু দি পাওয়ার b ভাগ এ বি প্লাস 1 হোল টু দি পাওয়ার a বাই a টু দি পাওয়ার a ইন্টু এ বি মাইনাস 1 হোল টু দি পাওয়ার b বাই a টু দি পাওয়ার b। তো এখানে হচ্ছে তোমার এটা বেনিশ এটা বেনিশ এটা বেনিশ এটা বেনিশ, আমাদের থাকবে হচ্ছে বি টু দি পাওয়ার a বাই a টু দি পাওয়ার a ইন্টু বি টু দি পাওয়ার b বাই a টু দি পাওয়ার b। তো দেখো তো এখানে যদি আমরা আরেকটা জিনিস অ্যাপ্লাই করি, আরেকটা লাইন একটু ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর হ্যাঁ এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে a বাই বি হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার n। তো এখানে হচ্ছে এখানে আবার এখানে আরেকটা সূত্র অ্যাপ্লাই করা যায় b বাই a হোল টু দি পাওয়ার a ইন্টু b বাই a হোল টু দি পাওয়ার b। তো এখানে যে সূত্র অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n থাকলে সেখানে আমরা এটার ঠিক রিপালসিভ সূত্র a বাই b হোল টু দি পাওয়ার n। তো আমি আগেই বলছিলাম যে এই একটা অঙ্ক করা মানে তোমার অনেকগুলো সূত্রের অ্যাপ্লিকেশন শেখা এখানে। তো এখানে দেখো একই বেস সূচকগুলো ভিন্ন, তো এখানে হচ্ছে একটা বেস কমন নিয়ে আমরা হচ্ছে সূচকগুলো এডিশন করে দেব। সো ফাইনালি দ্যাট ইজ আওয়ার রিকোয়ার্ড রেজাল্ট। ওকে, এই হচ্ছে তোমাদের 5-এর চ। এই অঙ্কটা হচ্ছে করতে গিয়ে সবাই হচ্ছে ঝামেলায় পড়ে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এবং একই সাথে আমরা অনেকগুলো সূত্রের ইউজ হচ্ছে আমরা শিখে ফেললাম। এরপরে হচ্ছে আমি যে বিষয়টা হচ্ছে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এরপরে আমি কয়েকটা সমাধান নিয়ে আলোচনা করব, যে একটা সূচকীয় ইকুয়েশনকে কিভাবে আমরা সমাধান করব সেই বিষয়টা আমরা দেখব। আমরা হচ্ছে সবাই আশা করি তোমরা যে
যারা হচ্ছে আমরা নবম শ্রেণীতে বা এসএসসি লেভেলে হচ্ছে আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হচ্ছে পড়াশোনা করি, তারা সবাই কিন্তু মোটামুটি ভালো থাকি। সেই ধারণা থেকে আমি বলবো আমরা সবাই যে এক চলকের যে ইকুয়েশন আছে, একঘাত সমীকরণ, এক চলকের একঘাত সমীকরণকে সমাধান করার আমরা অনেকগুলা প্রসেস জানি। ধরো এক চলকের একঘাত সমীকরণ হচ্ছে ax প্লাস 2 = 3। এটাকে সমাধান করি কিভাবে? ax = -2, সুতরাং x -2/a। এটা হচ্ছে এক চলকের একঘাত সমীকরণ। তো এক চলকের একঘাত সমীকরণকে সমাধান করা খুবই সোজা। এখন যদি দুই চলকের একঘাত সমীকরণ থাকে, যেগুলোকে বলা হয় সরল সহ সমীকরণ, সরল সহ সমীকরণ, সেটা হচ্ছে এক চলকের দ্বিঘাত সমীকরণ হচ্ছে দুই চলকের একঘাত সমীকরণ হচ্ছে ax প্লাস by প্লাস c = 0। এটা হচ্ছে দুই চলকের একঘাত সমীকরণ। তো এই ধরনের দুইটা সমীকরণকে যদি আমরা সমাধান করি, সেই সমাধান করার প্রসেস হচ্ছে আমরা জানি, সেটা তিনটা প্রসেস হচ্ছে আমরা শিখে আসি নর্মালি 8 পর্যন্ত হচ্ছে তিনটা নিয়ম শেখানো হয়। 9-এ ওঠার পরে হচ্ছে বাকি যে বজ্রগুণন সূত্র ফর্মুলাটা, সেটা হচ্ছে 9-এ ওঠার পরে হচ্ছে শেখানো হয়। তো এইখানে হচ্ছে যেমন a1x প্লাস b1y = c1, a2x প্লাস b2y = c2। এটা হচ্ছে দুই চলকের একটা একঘাত সমীকরণ, এটা হচ্ছে দুই চলকের একঘাত সমীকরণ। এই সেট অফ সমীকরণ থেকে আমরা হচ্ছে সমাধান করব কার ভ্যালু? এই যে দুইটা চলক x, y এর ভ্যালু হচ্ছে সমাধান করব। এটা সমাধান করার জন্য আমাদের তিনটা প্রসেস আমরা শিখে থাকি, সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতি, 2 নাম্বার হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। মানে একই ম্যাথ, একই ম্যাথ আমরা এই তিন পদ্ধতিতে নর্মালি শিখে থাকি, অর্থাৎ হাতে কলমে করার চেষ্টা করি। বজ্রগুণন পদ্ধতি, এই সেট অফ ইকুয়েশন থেকে, এই দুইটা ইকুয়েশন থেকে, অর্থাৎ দুই চলকের একঘাত সমীকরণকে সমাধান করার জন্য আমরা ক্লাস 9 পর্যন্ত পড়ার আগেই আমরা এই তিনটা নিয়ম হচ্ছে শিখে থাকি। তো যখনই তুমি এই ধরনের সেট অফ ইকুয়েশন তুমি পাবা, তখনই তুমি এই তিনটা নিয়মের যে কোনো একটাকে ফলো করলে সলভ করার, অর্থাৎ এটা হচ্ছে সবচেয়ে সহজ বলতে সবচেয়ে কম সময়ে যদি করতে চাও, তাহলে তুমি বজ্রগুণন ফলো করতে পারো। আর ইটারেশন যেটাকে বলে বা কম্পিউটেশন, মানে কতগুলা তুমি এক্সিকিউশন করবা, সেই এক্সিকিউশন সংখ্যা কিন্তু বজ্রগুণনে সবচেয়ে বেশি, কিন্তু খুব দ্রুততার সাথে করা যায়। তো তোমরা অর্থাৎ যে কোনো অঙ্ক এই ধরনের একটা মাঝখানে যদি কিছু একটা এরকম সেট অফ ইকুয়েশন চলে আসে, সেগুলোকে আমরা সলভ করবো এই তিনটা নিয়মের যে কোনো একটার মাধ্যমে।